আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকার জন্য কি জিনিস ফলো করব বা কি জিনিস নিয়ে কাজ করলে এখান থেকে টিকতে পারবো, এটা নিয়ে আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। হয়তো বা এই একটা ইউটিউব সেশন বা আমাদের এই একটা ভিডিওতে আপনার ট্রেডিং জীবনটা অনেকটা পরিবর্তন হইতে পারে। সো ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো, বাট আমি আপনাকে আগে বলবো যে এই যে সিচুয়েশনটা দেখতেছেন না, এটাকে বলা হয় স্ট্যাক সিচুয়েশন। এইখান থেকে বায়ার সেলার সবসময় সমপরিমাণ, মার্কেট এই জায়গায় এসে পড়ছে, তারপরেও বায়ার আসছে বিকজ অফ এখান থেকে প্রিভিয়াস সেলাররা উইক। ওকে, এখন যদি মার্কেট উপরে যায়, যত উপরে উঠতে দিতে হবে, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, আমরা এখান থেকে উইক ট্রেডিং করবো। দেখেন সিচুয়েশনটা আগে বুঝতে হবে। ওকে, এটা হলো সেলার পজিশন ভাই, এই যেটা হলো সেলার পজিশন। সেলার পজিশন থেকে স্ট্রং সেলার মুভমেন্ট নিতেছে, দুইটা ট্রেড করব, একটা নিব আপরের জন্য। এই পজিশন থেকে মার্কেট যদি উপরে যায়, উপরে যাবে এটা আমি জানি বিকজ অফ হাই ভোলাটাইল মার্কেট। হাই ভোলাটাইল মার্কেট একটু উপরে যাবে, না আরেকটু উপরে যা, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। হ্যাঁ, আরেকটু উপরে যেতে হবে, একটু উপরে গেলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড নিব বিকজ স্ট্রং মুভ নিয়ে আসছে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন থেকে। এটা আমাদের একটু নিচের থেকে উইক ক্রিয়েট করবে, বাট এত বেশি উইক ক্রিয়েট করবে না। দুইটা ট্রেড নিতে পারতাম যদি একটু উপরে যেত, আমাদের সুযোগ দিত, অ্যান্ড আমরা কিন্তু দুইটা ট্রেড নিতাম, অ্যান্ড আমাদের কিন্তু এটা লস এসে পড়ছে। ওকে 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 ওকে, আমাদের যদি একটু বাইং প্রেশার, আরে অনেক হাই ভোলাটাইল তো অনেক উপরে চলে গেছে। ওকে, তারপর আমরা এখান থেকে একটু কারসাজি করি। হ্যাঁ, আমরা 10 সেকেন্ডে কিছু ট্রেড নিয়ে নিছি বিকজ আমাদের মার্কেট ওভারঅল টার্গেট এখন এটা ফুলফিল করা, এইটুকু যাওয়া। 10 মিনিটে এতটুকু যাইতে পারবে না, 10 সেকেন্ডে, আই এম সো সরি, 10 মিনিট বলতে 10 সেকেন্ডে। এই যে আমরা প্রফিট নিয়ে নিছি অ্যান্ড এটা ফুলফিল করছে, এখন আবার মার্কেট ডাউনে ফল হতে পারে। আমরা একটু এখান থেকে কারসাজিটা ট্রেড নেওয়ার ট্রাই করছি। ওকে, সো ম্যানেজমেন্ট অ্যান্ড সিচুয়েশন জিনিসটা আপনার বুঝতে হবে। ম্যানেজমেন্ট সিচুয়েশন, যদি আপনার ম্যানেজমেন্ট অ্যান্ড সিচুয়েশন জিনিসটা জানা থাকে, তাহলে ভাই বাইনারি ট্রেডিং ইজি। আমি ট্রেডার ওয়াইটি বলতেছি তো আপনাদের ভাই, যে বাইনারি ট্রেডিং ইজি। অ্যান্ড এটা উইক ক্রিয়েট করে আসবে বিকজ এটা কিন্তু এখান থেকে লো মুভ নিছে, এই যে লো মুভ, তার মানে এটা আমাদের একটা সেলার ইন্টারেস্ট পজিশন। এই যেটা ফুল সেলার পজিশন, এটা হলো এই জোনটা হলো সেলারদের জোন। মার্কেট ঢুকলে এখান থেকে সেলাররা আসবে, সেলাররা উইক ক্রিয়েট করাবেই মার্কেট এখান থেকে। ওকে, সো এই যে এখন মার্কেট আবার ডাউনে ফল হইতেছে, দেখেন এটা স্ট্যাক এরিয়া, এখান থেকে আপনি জাস্ট উইক ট্রেডিং করতে পারবেন। অ্যান্ড ক্যান্ডেল সাইজ জিনিসটা একটু মেনটেন করতে হবে। এটা একটা ছোট রেড ক্যান্ডেল হবে, ছোট রেড ক্যান্ডেল, একটা ট্রেড নিলাম। ওকে, আরও যদি নিচে আসে আরও কিছু ট্রেড নিব উইথ বাইং প্রেশার লাগবে ভাই, আমার বাইং প্রেশার না দিলে নেওয়া যাবে না। ওকে ওকে ওকে, নো বাইং প্রেশার, তার মানে আমাদের এখান থেকে 10 সেকেন্ড কাজে লাগাইতে হবে, আমাদের লসটা রিকভারি করতে হবে। একটা ট্রেড নিছি, এটা যদি লস হয়ে যায় তাহলে তো ঝামেলা, তাই না? অ্যান্ড এখান থেকে মোস্ট অফ দ্য টাইম আমাদের উইকের আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে। অ্যান্ড এই 100 প্রাইস প্লাস এই 100 প্রাইস থেকে বায়ারদের ক্যান্ডেল মেক করা প্লাস রেড ক্যান্ডেল সাইজ, সো ভাই অনেক কিছু আছে এখান থেকে। ওকে, সো একটু বুঝতে হবে আপনার, ক্যান্ডেল সাইজ জিনিসটা মেনটেন করতে হবে। আমি সাইজ ড্র করে দিয়েছিলাম, সো এর আশেপাশে ক্লোজিং আসবে, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। অ্যান্ড এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, এটা শেয়ার করার ট্রাই করি। দেখেন, বাইনারি ট্রেডিংয়ে যদি আপনি এই জিনিসটাকে মেনটেন করা না শিখেন, তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না ভাই, এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। এই প্ল্যাটফর্মে, এই ট্রেডিং প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনার এই জিনিসটা মেনটেন করতে হবে ভাই। এই জিনিসটা মোস্ট পাওয়ারফুল। আমি ট্রেডার ওয়াইটি যেটা মনে করি যে বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকতে হলে এই জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন মার্কেট এটা ব্রেক করার ট্রাই করবে, এই উইকগুলো ব্রেক করার ট্রাই করবে। আমরা এখান থেকে টাইমটা ম্যাচ করে কিছু ট্রেড নিব, সুযোগ পাইছি যে এখান থেকে নিয়ে নিছি। অ্যান্ড আচ্ছা দেখি তো, একটু রিস্ক হয়ে গেছে, বাট ব্রেক করার ট্রাই করবে, দেখি কি করে মার্কেট। অ্যান্ড 5 4 3 2 2 2 2 2 2 আসিস না 1, অ্যান্ড আসিস না। যে জিনিসটা আমি ভয় পাইতেছিলাম বিকজ টাইমটা সামান্য একটু মেনটেন করা জিনিসটা দরকার ছিল। ইটস ওকে, অ্যান্ড আমরা কিন্তু এটা লস নিয়ে গেছি। দেখেন, আমি চাইতেছি আরেকটু নিচে আসলে তারপরে দেন ট্রেডটা করবো, বাট তারপরও লাস্ট সেকেন্ডে লস আসছে। ইটস ওকে, যেটা বলতেছিলাম ভাই, লস পরে দেখেন গ্রিন ক্যান্ডেল মেক করছে কিনা এটা দেখেন, বিকজ অফ
মার্কেট এখান থেকে আমাদের এই ক্যান্ডেল 50% ব্রেক করতে পারে না। ওদের ওভারঅল টার্গেট ছিল এইগুলাতে এক্সটেনশনগুলোকে ফুলফিল করা, এই যে এক্সটেন্ড ফুলফিল করে দেন সেলাররা ফল হওয়ার ট্রাই করতেছে। সো ইজি জিনিসগুলো, ওকে। অ্যান্ড এখান থেকে এটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে, এটা রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে। আপরের জন্য কিছু ট্রেড নিব আমি, ওকে। হ্যাঁ, আপরের জন্য কিছু ট্রেড নিব আমি। অ্যান্ড একটু উপরে পড়ে গেছে, আর একটু সেফটি মার্জিন নেওয়ার দরকার ছিল। এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, এটা আমি বুঝতে পারতেছিলাম, বিকজ আমরা কিন্তু বলছি লেভেল এক্সটেনশন এই জায়গায় গেছে, এটা ফুলফিল করার জন্য ট্রাই করবে। অ্যান্ড বম, আমরা কিন্তু প্রফিট নিয়ে গেছি, বিকজ বায়ারদের সেলারদের এইখান থেকে স্টপ করে রাখতেছে মার্কেট। এখান থেকে মার্কেট চাইবে এটা ব্রেক করার জন্য, সেলার পজিশন ব্রেক করার জন্য, বায়াররা কন্টিনিউ করার জন্য। এটাই নিয়ম মার্কেটের, এরকমভাবেই মার্কেট চলে। অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। অ্যান্ড দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স মোটামুটি ছিল। অ্যান্ড আমাদের আজকে ওভারঅল টার্গেট $1000 হিট করা, ওকে। সো এটা আমরা হিট করার ট্রাই করবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো এগুলো বলার ট্রাই করি, কীভাবে আপনি ব্যালেন্সটা ধরে রাখবেন বা কীভাবে মেনটেন করবেন। সো দেখেন, সর্বপ্রথম যে জিনিসগুলো আপনার এই জিনিস সম্পর্কে ধারণা জানতেই হবে যে ভাই বাইনারি ট্রেডিংয়ে আপনার টিকা থাকতে হলে কোন জিনিসটা কাজ করতে হবে। দেখেন, বাইনারি ট্রেডিংয়ে টিকা থাকতে হলে ব্যালেন্স আপনার কাছে $100 আছে, এইটাকে মেনটেন করে কিভাবে চলবেন এই জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। $100 আছে, মনে রাখবেন আপনার যে ব্যালেন্সটা থাকবে এটার 10%, ওকে। 10%, $100 10% সমান সমান $10, ওকে। $10। আচ্ছা, ধরেন এটা আমি ইউএসডিটি আঁকছি, ভাই ভুল হইতে পারে, ওকে, বিকজ আমি ড্রয়িংয়ে কাঁচা। সো ধরেন এটা আমাদের $10, ওকে। সো $100 10% $10। কানার ভাই অন্ধ দুনিয়ার ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডার হোক, আপনি ট্রেডার নতুন ট্রেডার হন বা যেই হন, আপনি কিন্তু ইজিলিভাবে অ্যাচিভ করতে পারবেন, $100 10% $10 অ্যাচিভ করতে পারবেন, ওকে। আমি একটু অ্যারো দিয়ে দেখাই, সব মিলে 10% পার ডে, একদিনের, ওকে। সো আপনি যদি এটা 30 দিন রান করেন, 30 দিন কত ডলার হয়? $300 প্লাস $300 প্লাস আপনার মেন ব্যালেন্স কত ছিল? $100। এটা 3 লেখা দিই, হ্যাঁ, $300। আপনার মেন ব্যালেন্স ছিল $100 সমান সমান $400। এটা কিন্তু আপনি অনলি 30 দিনে গেইন করতে পারছেন। আগে বুঝছেন, নেক্সট মান্থে 10% যদি ধরেন $400 কত হয়? $40। ইংলিশ বাংলা মিলায় লিখি আমি একটু, এটা আমার বাজে অভ্যাস, আপনারা যারা আমাকে ফলো করেন জানেন। সো $40। সো আপনি যদি একদিনে $40 অ্যাচিভ করেন তাহলে প্লাস দিয়ে দিলাম, তো তাহলে 30 দিনে হয় $1200 ভাই, প্লাস আপনার নেট ব্যালেন্স ছিল $400 সমান সমান। এখন যদি আপনি একটু দেখেন, 1600 2 মাসের মধ্যে, অনলি 2 মাসের মধ্যে 2 মাস। এখন যদি এইখান থেকে একটু দেখেন 3 মাসের দিন, 3 মাস, তো 3 মাসের সময়। সো 3 মাসের সময় আপনি যদি একটু দেখেন তাহলে কিন্তু 3 মাসের সময় এটা আরও বেশি ইজি হয়ে যায়। সো 3 মাসের সময় এটা কী হয় যে 3 মাস, সো একটু যদি বুঝেন একটু ওকে, 3 মাসের সময় আপনার থাকে কত ডলার? এখান থেকে $1600 পার ডে। এটা টেক প্রফিট হয় $160, 10% করে। সো 10% করে $160। সো ভাই একটু যদি আপনি বোঝার ট্রাই করেন তাহলে 30 দিনের যদি হিসাব করেন, 30 দিন, সরি 300 না, 30 দিনের, তাহলে একদম ঠান্ডা মাথায় যদি আপনি জাস্ট আপনি ধরেন $4500, $4800 হয়, $4500 ধরেন, এইটা লাস্ট 3 মাসের দিন। অ্যান্ড আপনার নেট ব্যালেন্স ধরেন এখান থেকে 1500 ছিল, তাহলে ওভারঅল $6000 জাস্ট আপনি 3 মাসে অ্যাচিভ করতে পারেন $100-কে, তাও কোনো রিস্ক ম্যানেজমেন্ট নাই ভাই। আপনি যদি $100 10% অ্যাচিভ করেন, মানে $10 যদি টেক প্রফিট হিট করতে চান, তাহলে ভাই আপনার $5 করে 2টা ট্রেড। আপনি যদি 2 ঘন্টা চোখ বন্ধ করে মার্কেটে বসে থাকেন, মার্কেট আপনাকে 2টা ট্রেড এমনি দিয়ে দিবে।
সো ভাই বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়ার জন্য আহামরি মুশকিল অনেক কিছু করতে হয়, অনেক কিছু জানতে হয়, এরকম কিছুই না। জাস্ট আপনার মার্কেটে ব্যালেন্সটা গ্রো কীভাবে করবেন, মার্কেট সম্পর্কে একটু ধারণা থাকতে হয়, দেন তারপর আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। বাট আমরা এগুলো করি না তো ভাই, আমরা আন্তাজে জাস্ট যা মন চায় তা করে ফেলি, এখান থেকে যা মন চায় তা। ও মন চাইলো ট্রেড করলাম, মন চাইলো না ট্রেড করলাম না, মন চাইলো এটা করলাম, মন চাইলো ওটা করলাম, মন চাইলো অ্যাকাউন্ট জিরো করলাম, মন চাইলো প্রেশার দিল আপরের জন্য আপে ট্রেড নিয়ে নিলাম, মন চাইলো ডাউনে প্রেশার দিল ডাউন অ্যাডিকশন ট্রেড নিয়ে নিলাম। এরকমভাবে মার্কেট না ভাই, এরকমভাবে ট্রেডিংই না। আমি ট্রেডার ওয়াইটি বলবো, এরকমভাবে ট্রেডিংই না। সো ভাই ট্রেডিংটা আগে জানার ট্রাই করেন। আপনি ট্রেডিং সম্পর্কে যদি জানেন বুঝেন, তাহলে ভাই এমনি ইজি হয়ে যায়। আন্তাজে মুখস্থ বিদ্যা নিয়ে কাজ করবেন, আমি ট্রেডার ওয়াইটি বলবো দূরে থাকেন, এগুলো থেকে দূরে থাকেন ভাই। আমাদের ইউটিউব সেশনগুলো দেখেন, প্রত্যেকটা নলেজেবল ভিডিও ভাই, প্রত্যেকটা জিনিস দেখেন। এইটা বলছিলাম স্ট্যাক এরিয়া ব্রেক করে বায়ার আসা ট্রাই করে, বায়ার আসছে, এখান থেকে সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে, সেলার আসছে, কি লেভেল থেকে ডাউন অ্যাডিকশন ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে, উইক জোন ব্রেক করতে পারেন, এখান থেকে সেলার উইকনেস শো করছে, মাইক্রো ওভার টার্গেট ছিল, এটা ফুলফিল করে আপরের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে। মার্কেটের মোমেন্টামের টার্গেট ফুলফিল করে ফেলছে, এখন বায়াররা পুশ ক্রিয়েট করতেছে, আপরের জন্য ট্রেড নেন না ভাই, আপরের জন্য ট্রেড নেন। মার্কেট যদি লস দেয়, আমি ট্রেডার ওয়াইটি টাকা দিব, আমি ট্রেডার ওয়াইটি টাকা দিব। সো ভাই সিচুয়েশন না বুঝে আন্দাজে ট্রেড করলে ভাই বাইনারি ট্রেডিং আপনার জন্য না। বুঝতে হবে মার্কেট সিচুয়েশনটা, বুঝতে হবে। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে ভাই। আমার নলেজ না থাকলে ভাই এই প্ল্যাটফর্মে কীভাবে কী করবেন? নলেজ গেইন করছেন, মানি ম্যানেজমেন্টটা অ্যাচিভ করার ট্রাই করেন, নিজেকে কন্ট্রোল করেন, 1 মাস 2 মাস কষ্ট করেন। ট্রেডিংয়ে আপনার থেকে ভালো কেউ কিছু করতে পারবে না। আমরা হাইপার হয়ে যাই, একটা ট্রেড নেওয়ার পরে হাইপার হয়ে যায়। মার্কেটে কীভাবে কী কাজ করব কোনো কিছু ফলো না করে জাস্ট মন চাইলে যে বাইরের প্রেশার দেখতেছে, আপরের জন্য ট্রেড নিয়ে নিছে অনেকেই। ক্যান্ডেল সাইজ সম্পর্কে ধারণা নাই, মার্কেট সম্পর্কে ধারণা নাই, কোন মার্কেটে কীভাবে কাজ করবো, মার্কেটটা কি ভালো কিনা, মার্কেটটা খারাপ কিনা, এগুলো সম্পর্কে ধারণা নাই। সো এগুলো সম্পর্কে না ধারণা থাকলে আপনি এখান থেকে আপনি কীভাবে ভালো কিছু করতে পারবো। সো উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট আজকের ভিডিওটা সবার কাছে শেয়ার করেন ভাই। বাইনারি ট্রেডিংয়ে যদি আপনি ব্যালেন্সের উপর ফোকাস না দেন, তাহলে এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। সো এইখান থেকে আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করি। আমরা 2টা ট্রেড নিব, $40 করে। আমাদের ওভারঅল টার্গেট হলো $1000 হিট করা। আমরা মার্কেটে চেঞ্জ করে অন্য মার্কেটে একটা ট্রেড নেওয়ার ট্রাই করব, দেখবো আমরা সুযোগ পাই কিনা, দেন আমরা স্টপ করে দেবো। এইখান থেকে এত সুন্দর একটা মার্কেট চলতেছে, এই মার্কেটের মধ্যে আমরা আনলিমিটেড প্রফিট গেদার করতে পারতাম। ওকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলতো বিকজ অফ এই যে এখান থেকে আমাদের একটা ট্র্যাপ লেভেল আছে, যেখানে ট্র্যাপ লেভেলে মার্কেট এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে একবার, দেন সেম প্রাইজে এসে মার্কেট বম করে উপরে চলে যেতেছে। এখন আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিব, একটু যদি নিচে আসে। অ্যান্ড এটা কিন্তু লো ভোলাটাইল মার্কেট, এটার মধ্যে কিন্তু অনেক বেশি ভোলাটাইল নাই যে একটা ট্রেড নিয়ে নিলাম আর হয়ে গেল। এটার মধ্যে একটু দেখা সেফটি মার্জিন ইউজ করতে হবে। বাট এটার মধ্যে যখন তখন এই মাঝখানে তো মাইরা যাওয়া যেতে, বিকজ এটা হাই ভোলাটাইল, এটা ফুলফিল করবে, বাট এটা ফুলফিল করতে পারবে না। এটার মধ্যে ট্রেড নিতে হলে বুঝা শুই না দেখা ট্রেড নিতে হবে। ওকে, অ্যান্ড ওকে, মার্কেট যদি একটু উপরে যায়, আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব। আমরা টাইমটা ম্যাচ করে নিই। ওকে, সোজা মার্কেট ডাউনে ফল হইতেছে। ওকে, আমরা একটু দেখে ট্রেড নেওয়ার ট্রাই করবো। ওকে ওকে, অ্যান্ড এখান থেকে রেড ক্যান্ডেল মেক করার সম্ভাবনা খুব বেশি। আমরা 2টা ট্রেড নিব, ওই জায়গায় 4টা ট্রেড নিছি, বিকজ আমরা ডাবল কনফার্মেশন নেওয়ার ট্রাই করছি। ওভারল্যাপ করছিল আমাদের সেলার পজিশনে, অ্যান্ড আমরা কিন্তু পরে এসে এন্ট্রিটা প্লেস করছি, বিকজ আমরা লাস্ট মুভমেন্ট একটু দেখার ট্রাই করতেছিলাম মার্কেটের। অ্যান্ড আমরা কিন্তু আমাদের ওভারঅল যে টার্গেটটা ছিল 100 প্রাইস, মানে $1000 হিট করে, এটা কিন্তু হিট করে ফেলছি। আমি বলবো 15 সেকেন্ডে ট্রেড করতেছি, আমি কিন্তু লজিকের বাইরে ট্রেড করতেছি না। আবার অনেকে বললেন না ভাই গ্যাম্বলিং করতেছেন। ভাই গ্যাম্বলিং করলেও গ্যাম্বলিংয়ের নিয়ম আছে, আপনি আন্তাজে যেটা ট্রেড করুন ওটা গ্যাম্বলিং হয়। আমি ট্রেডার ওয়াইটে আন্তাজে কোনো ট্রেড নিই না। সো এই তো, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।